আসসালামু আলাইকুম। জি শান্ত, চেহারা দেখেন। আপনার চেহারা জি, না দেখলে ধন্যবাদ ভালো যুক্ত লাগে না। করার জন্য আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, চেহারা আমার চেহারা প্রশ্নটা চেহারা ভাই চেহারা আমার চেহারা এখন ভাই মানে বুঝলাম না। আমার এখন ভিডিও অন করা পসিবল না ভাই। কেন? আমি তো লাইভ করছি, আমাদের লাইভ শেষে আমি সবকিছু গোছাই ফেলছি আমার ক্যামেরা-ট্যামেরা। সো এখন আসলে অন করা পসিবল না। তো আমার প্রশ্নটা আসিফ মহিউদ্দিনের কাছে যে এখানে যে লাইভ করতেছেন সেকুলারিজম নিয়ে, সেকুলারিজমের মোরাল গ্রাউন্ডিংটা আসলে কি? সেকুলারিজমের মোরাল গ্রাউন্ডিং হ্যাঁ, হ্যাঁ। এটা আসিফ মহিউদ্দিন থেকে সেকুলারিজমের আমি মোরাল উত্তরটা চাই। গ্রাউন্ডিং মানে এই কথার মানে কি? আপনি ও আপনার বুঝাইতে চায় যে মোরাল স্ট্যান্ডার্ড কি, গ্রাউন্ডিং সেকুলারি সবকিছুর স্ট্যান্ডার্ড কোরআন কোরআন, এটা স্ট্যান্ডার্ড বলতে চাচ্ছেন তো? না আমি একটু ওনাকে ব্যাখ্যা করতে দেন। মোরাল গ্রাউন্ডিং মোরাল গ্রাউন্ডটা কি বলতে সেটা একটু বোঝান। আচ্ছা, তাহলে আসিফ মহিউদ্দিন মোরাল গ্রাউন্ডিং কি জানে না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। কেউ আমি কিছু জানি জানে কি না, জানি না, দুনিয়াতে আমি কেউ জানি কি কিচ্ছু জানি না, দুনিয়ার কে কি সবকিছু জানে শান্ত জানে, শান্ত ছাড়া এই পৃথিবীর সুনাহাগা কেউ কিচ্ছু জানে এই না। আপনি সুনাহাগা বলেন। সান্ডা এই যে গালাগালি এই করতেছে, সুনাহাগা সান্ডা আসছে। এই যে গালাগালি করতেছে, এই এদের কাজই এগুলা কি হইতেছে ভাই? এটা, যখন আমি তাকে গালাগালি এক্সপ্লেইন করতেছে করতে ভাই। বলবো, এই যে একে মিউট করে রাখেন তো, অথবা ব্যাকস্টেজে রাখেন তো, আচ্ছা, কারণ কথার মাঝখানে বারবার শব্দ করতেছে। এগুলা মানে এগুলো অশিক্ষিত মূর্খ মাদ্রাসা ছাপ চুনাহাগা গুলা তো আসে আমাদের চমৎকার সাথে গালাগালি আলোচনা হচ্ছে। করতে। এই চুনাহাগা সান্ডা যেগুলো গালাগালি করে আসে আমাদের সাথে নাস্তিকতাকে জয় করে কথাবার্তা দেন। বলতে, জি। একটু মিউট করে রাখবেন রাহেন ভাই, কথার মাঝখানে তো কথা বলতেছে। হ্যাঁ, এই চুনাহাগা গুলা যখন আসে, তখন কথা বলতে আসে, তখন আমরা তাদেরকে তাদের প্রশ্নটা যেটা করছে সেটাকে আমরা আরো ভালোভাবে বোঝার জন্য তাদেরকে বলি যে এটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন। কারণ এক একজন মানুষ এক এক রকমের প্রশ্ন করে, সেই প্রশ্নের যে ওয়ার্ড গুলা তারা ব্যবহার করে, বেশিরভাগ সময় আমরা দেখি এই ধরনের অশিক্ষিত মূর্খ চুনাহাগা মুমিন গুলা নিজেদের মানে ব্যবহৃত ওয়ার্ড গুলার অর্থ নিজেরাই বোঝে না, নিজেরাই জানে না। এই জন্য আমরা, যেমন আইসা বলে, আসিফ ভাই আপনি কি বিজ্ঞান বিশ্বাস করেন ভাই? কিন্তু বিজ্ঞান যে বিশ্বাস করার বিষয় না, বিজ্ঞান যে বিশ্বাস করার বিষয় না, সেই জিনিসটা তারা বোঝে না। তখন তাকে জিজ্ঞেস করতে হয়, ভাই এই যে বিশ্বাস বললেন, এই বিশ্বাস শব্দটা একটু এক্সপ্লেইন করেন, আমাদেরকে বুঝায় বলেন যে বিশ্বাস বলতে আপনি কি বোঝাচ্ছেন। বা একজন এসে বলে, এই যে ভাই আপনি যে সৃষ্টি হয়েছেন ভাই, আপনি যে সৃষ্টি হয়েছে না, তখন আমি তাকে বলি যে মুমিন ভাইটি, আমি তো সৃষ্টি হইনি, আমি তো জন্ম হয়েছি রে ভাই, আমি তো মায়ের পেটে জন্ম হয়েছি, আমি তো কখনো সৃষ্টি হইনি। সৃষ্টি হয়েছে এরকম কোনো মানুষও আমি এই পর্যন্ত বাপের জন্মে দেখি নাই। তাহলে আপনি যেহেতু সৃষ্টি শব্দটা ব্যবহার করছেন, সেহেতু আপনি একটু সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনি কিভাবে ব্যবহার করছেন জিনিসটাকে, সেটা একটু বুঝায় বলেন। বুঝায় বললে আমি আপনার উত্তরটা আরো ভালোভাবে আপনাকে বুঝায় দিতে পারবো। আমি কি মনে করি সেটা আমি আরো ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারবো। এই যে দেখেন এই ধরনের চুনাহাগা গুলা আমাদের লাইভে আসে, আইসা মানে প্রাইভেট চ্যাটে লেখে, হ্যাডম থাকলে অ্যাড দে, হ্যাডম থাকলে সাহস থাকলে অ্যাড দে, তোর আজকে দাঁত ভাঙ্গা দিমু, তোর আজকে ফাড়ায় ফেলামু। এইগুলা হচ্ছে এদের অ্যাপ্রোচ। একটা ভদ্র জায়গায় আসা এবং কথা বলা, এটার অ্যাপ্রোচটাই হইতেছে এটা যে হ্যাডম থাকলে তুই আমারে। আপনি দেখেন রায়হান জুয়েল ভাই এসে প্রাইভেট চ্যাটে লিখছে, হ্যাডম থাকলে অ্যাড দে। হ্যাঁ ভাই, হ্যাডমের এখানে কি আছে? এটা তো আমি তো বুঝলাম না। এখানে কি কেউ কুস্তাকুস্তি করতেছে? মানে এখানে কি এক পক্ষ আল্লাহু আকবার, আরেক পক্ষ জয় শ্রীরাম বইলা একজন আরেকজনের উপর তরবারি নিয়ে ঝাঁপায় পড়তেছে? এখানে কেউ কিছু করতেছে না। এখানে আমরা আলাপ আলোচনা করতেছি, একজন কি মনে করে আরেকজন কি মনে করে, সেই জিনিসটা পারস্পরিক দেয়া নেয়া করতেছি। রায়হান ভাই যদি একটা কিছু বোঝে বা একটা কিছু আমাকে বলে, তাকে আমি বলি যে এই জিনিসটা আমাকে বুঝায় দেন। আমি যদি তার বক্তব্যটা ঠিকভাবে বুঝতে না পারি, তখন আমরা তাকে বলি যে এই বক্তব্যটা আপনি আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছেন সেটা আমাদেরকে বুঝায় দেন। কিন্তু আপনারা আসেন, আপনারা যারা চুনাহাগা আছেন তারা আসেন, ও মুখে তো এটা বুঝে না, আমি জিতা গেছি, আমি তো ইসলাম জিতা গেছে রে ভাই, হ্যাঁ আসিফ মহিউদ্দিন এটা বুঝে না, হ্যাঁ এই শব্দের মানে বুঝে না। এই শব্দের মানে আমি বুঝি কি বুঝি না, সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এই শব্দ দ্বারা কি বোঝাচ্ছেন, কি জানতে চাচ্ছেন, এই জিনিসটা আরো ভালোভাবে বোঝা। এইবার রায়হান ভাই ওনাকে আনমিউট করতে বলেন, পারেন। জি ঠিক আছে, দর্শকরা জি দেখলেন শান্ত। কয়টা গালি দিল। তো আমি বলি তাহলে মোরাল গ্রাউন্ডিংটা আসলে কি। মোরাল গ্রাউন্ডিংটা একদম আমি যদি এক ওয়ার্ডে বলি, সেটা হচ্ছে যে ফাউন্ডেশন অফ মোরালিটি বা মোরাল স্ট্যান্ডিং। এখন কি বুঝতে পারছেন মোরাল গ্রাউন্ড কি, আসিফ মহিউদ্দিন? আপনি তো আপনি আরো বললেন। কয়েকটি শব্দ ব্যবহার করবেন। বুঝেন না এখনো? আচ্ছা ঠিক আছে, তাহলে আরো একটু ভাঙি। এই বলদ হ্যাঁ, গুলা কিভাবে একটা এই যে আবার প্রশ্নের গালাগালি উত্তর করতেছে, কিভাবে দিতে দর্শকরা হয়, দেখেন। এটা পর্যন্ত এই বলদ গুলা বোঝে না ভাই। আবার কোথা গালাগালি থেকে করতেছে। যেগুলো আসে, কোথা থেকে যেগুলো আসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তাহলে ক্লিয়ার করি আরেকটু, যেহেতু বুঝতেছে না মানে ক্লাস করাতে হচ্ছে, সমস্যা এখানে নেই। কেউ কিছু তো বোঝে না, একমাত্র চুনাহাগা আর সবচেয়ে ভালো আবার বুঝে। চুনা আগে করে আসিফ আবার গালাগালি করতেছে। ঠিক আছে, না আমি ভাই, ব্যাখ্যা এই করি। জুয়েল ভাই এই বলদ বাইর করেন তো, এই বলদের এই সাথে যে কথা দেখেন বলেন। দেখেন এই বলদের জুয়েল তো ভাই, কোনো, এটা কি এই পেয়ার বলদের মানে জুয়েল ভাই এগুলো কেমন জুয়েল ভাই ভাই? এটাকে মিউট করে লাথি মেরে বের করে দেন তো, দেখছেন জুয়েল এগুলোর ভাই, সাথে কথাবার্তা বলার তো এগুলো কোনো কোনো কথা স্কোপ জুয়েল নাই ভাই? দেখেন। উনি গালাগালি করতেছে, এখন উনি আবার এগুলো ওনার বলতেছে, এটা সাথে কি তো ঠিক? প্রথমে ভালোভাবেই কথা বলা হয়েছে, তখন উনি তা আমি বলেছে তো আপনাকে যে গালি দিই নাই বুঝে ভাই, না, এরা বুঝে না, এরা বুঝে না। আমি আপনাকে গালি তখন দিই নাই তো তাকে ভাই। চুনাহাগা। রায়হান ভাই আচ্ছা ওনাকে একটু মিউট আচ্ছা করবেন। আসিফ ভাই, হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ ঠিক আছে। আসিফ ভাই, ওরে এভাবে এখন বের করে দিলেও আবার এটা নিয়ে ভিডিও বানাবে। আমারে ভিডিও 2টা বানাক, মিনিট সময় দেন। ভিডিও বানাক, এগুলা আমারে যত জাস্ট ভিডিও আবার 2টা বানাবে ভাই, মিনিট সময় দেন। এগুলা যত আমার বানাবে তত আমাদের ভাই আরো ভালো। আচ্ছা, ঠিক আছে, ও ভালো, তাহলে কাজই একটু তো আমার একটা। কথা বলতে দেন। জি হ্যাঁ ঠিক আছে। জাস্ট আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে ওরে আমি বের করে দিতেছি। আমি শান্ত। আমি একটু শান্ত ভাইয়ের কথার আলোকে আমি একটা কথা বলি। শান্ত ভাই, আপনি যে জিনিসটার কথা বললেন যে মোরাল থিংস,
আমার কি ইকো হচ্ছে কেন? আলম ভাই আমি একটু কথা শান্তর শেষ এখান করি থেকে ওনার সাথে। আসতেছে। হ্যাঁ আমার এখান থেকে হচ্ছে আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, একজন এই শান্ত ভাই একটু মিউট করলে আমি কথাটা বললে আবার আপনি করেন ইয়ে হইতেছে। মরালস থিংসটা হইলো মানে লাভ ইচ আদার, মানে হেট্রেড ইজ ফুলিশ, উই হ্যাভ লার্ন টু টলারেট ইচ আদার। এই জিনিসটাই হলো মোরাল থিংস। এর বাইরে আর আমি কোনো কিছু মনে করি না। ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, ঠিক আপনি আছে, এখন এটা বলেন। হ্যাঁ পুরো সাবজেক্টিক একটা বিষয়। আচ্ছা আলম ভাই ঠিক আছে, ওকে বলতে দেন। শান্ত, খুব দ্রুত আমরা ভাই এত এখনই কি হচ্ছে? একটু হ্যাঁ বলুন তো এখনই কি হচ্ছে? না এখন ঠিক আছে, খুব দ্রুত আচ্ছা খুব ঠিক দ্রুত। আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, মোরাল গ্রাউন্ডিংটা মানে আমি একটু ক্লিয়ার করে আমার দিই তাহলে। উচিত এখন শান্তকে বের করে দেওয়া। আসিফ ভাই বলছেন আমাদের আজকে গেস্ট, কিন্তু আমি শান্ত, তারপরও শান্ত হয়ে জাস্ট সময় দিচ্ছি। প্লিজ অনার ইট, বি কুইক, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো হুম। মোরাল গ্রাউন্ড হচ্ছে যে আমরা যেটা বুঝাই মোরাল গ্রাউন্ড বলতে, সেখানে হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি বা কোনো একটা পক্ষ তারা যখন কোনো একটা কিছুকে ভালো বা মন্দ বলে জাজ করে, যেহেতু এটা মোরাল গ্রাউন্ডের কথা আছে, তার মানে মোরালিটির বিষয়টা চলে আসছে। তো মোরালিটি মানে কি, যে আমরা কোনো একটা অ্যাকশন সেটা কি ভালো নাকি খারাপ এটা যাচাই করার জন্য যেই টুলসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে কি আমরা সেটাকে মোরালিটি বলে আর কি। তো এখন এই যে মোরালিটিকে আচ্ছা, যাচাই করার জন্য যে টুলস বোঝা- ব্যবহার আমি করা হয় একটু- সেটাকে আমি মোরালিটি একটু বলা শেষ হয়। করি। আমি একটু শেষ বোঝা করি ভাই, গেছে। এবার আমি উত্তর দিতে পারি। প্লিজ আমি একটু শেষ করি, রায়হান ভাই, প্লিজ এবার আমাকে একটু শেষ করতে পারি, দেন ভাই। বোঝা গেছে। আমি তো কথা ভাই শেষ কি করি না বলতেছে? আসিফ মহিউদ্দিন। না, আমি তো যেটা জানতে চাইছি সেটা তো আমি বুঝা গেছি। এখন আর আপনার আরে কথা আসিফ বলে মহিউদ্দিন লাভ আমি কি? কথা শেষ করে নাই তো, আসিফ ভাই মহিউদ্দিন আমি ওনাকে তো কথা মিউট শেষ করেন করে নাই। তো। আমি যেটা জানতে চাইছিলাম রাহিম ভাই সেটা আমি তো কথা বুঝা শেষ করে গেছি। নাই, আপনি আমাকে 2 মিনিট সময় উনি কি দিচ্ছেন। জানতে চাইছে? আমি 1 রায়হান মিনিটের ভাই কথা বলতে পারি নাই। মিউট করেন তো। আমি যে তো যেই জিনিসটা জানতে চাইছিলাম সেটা আচ্ছা তো হ্যাঁ বুঝা গেছে। এখন তার দরকার নেই তার বলার। আচ্ছা জি এর থেকে ভাই বেশি বলেন। কিছু বলার তার দরকার নেই। যেটুকু আমার জানার দরকার ছিল সেটুকু আমি পেয়ে গেছি। এই যে উনি জিজ্ঞেস করছে সেকুলারিজমের মোরাল গ্রাউন্ডিং কি, মোরালিটির উনি সংজ্ঞা দিছে বা মোরালিটি কি সেটা উনি বলার চেষ্টা করছে। আমরা যেটা মনে করি যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার যে মোরাল গ্রাউন্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের সাফারিংস বা প্রাণী জগতের সাফারিংস সেটা যতটা আমরা কমাইতে পারি, আমাদের দর্শনের এবং বিজ্ঞানের যে ধারাবাহিক আহ, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি যে যুদ্ধ, তারপরে মানে খুনাখুনি, মারামারি, এইগুলার মাধ্যমে আমরা মানব সভ্যতা এই জায়গাতে এসে পৌঁছেছি। আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে এই যে হানাহানি, মারামারি, একদল আরেক দলকে হত্যা করা, এই হত্যা করার মাধ্যমে আসলে আমরা কেউই ভালো থাকতে পারি না। এইখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে আমরা ভালো থাকতে পারি, একজন আরেকজনের প্রতি এমপ্যাথি, সহমর্মিতা, সহানুভূতি, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা যদি সবাই মিলেমিশে থাকি, সেই সোসাইটিগুলো সবচেয়ে বেশি ডেভেলপ করে, যে সেই জিনিসটা আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পাইছি। এখন ধর্ম কি করে? ধর্ম যেটা করে, যে ওনার যে ধর্ম আছে ইসলাম ধর্ম, সেটা আক্রমণাত্মক জিহাদ এবং নারী শিশুদেরকে গনিমতের মাল বানানো, তারপরে শিশু বিবাহ, এই ধরনের মোরাল কিছু মানে প্রস্তাবনা দেয় যে এগুলা নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মোরালিটি। কিন্তু আমরা এই ধরনের মোরাল মানে বিষয়কে, আইনকে আমরা মোরাল বলে মনে করি না, কারণ এইগুলা অন্যের অধিকার ক্ষুণ্ণ করে। আমরা দেখি এই জিনিসগুলা মানুষের ভেতরে সাফারিংস বাড়ায়। আমি যেই জায়গায় আছি, আমি যে জিনিসটা অন্যের উপরে প্রয়োগ করব, সেই একই জিনিস যদি আমার উপরে প্রয়োগ করা হয়, তখন আমাদের কাছে বিষয়টা কেমন লাগবে, সেই বিষয়টা কি আমার কাছে ভালো লাগবে নাকি খারাপ লাগবে। যেমন একটা সহজ উদাহরণ দেয়, ইসলামের যে বিধান আছে যে কাফেরদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদের মা বেটিকে গনিমতের মাল করে এনে তাদেরকে রেপ করা ইসলামে জায়েজ করা হয়েছে, তাদেরকে ধর্ষণ করা ইসলামে জায়েজ করা হয়েছে। এটা যদিও খ্রিস্টান ধর্মের একটা ট্র্যাডিশন, এটা অনেক প্রাচীন ধর্মেই আছে, ইসলাম ধর্মেও আছে। কিন্তু এই জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের উপরে, যে আমার সাথে যদি একই ঘটনা ঘটে, আমাকে যদি কোনো একটা অন্য ধর্মের মানুষ এসে মেরে আমার মা বেটিকে যদি গনিমতের মাল হিসেবে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, তখন আমার কাছে বিষয়টা কেমন লাগবে। এই জিনিসটাকে আমরা সহজভাবে এইভাবে বলি যে অন্যের জুতাটা পরে কয়েক কদম তুমি হাঁটো, কয়েক কদম হাঁটলে তুমি বুঝতে পারবে যে তার কি যন্ত্রণা, তার কি ব্যথা। এই জিনিসটা থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই যে আমাদের এমন একটা সোসাইটি তৈরি করতে হবে, এমন একটা সেকুলার সোসাইটি তৈরি করতে হবে যেখানে ধর্ম নিয়ে মারামারি, হানাহানি, একজন আরেকজনকে হত্যা করা, একজনের ধর্ম, একজনের আল্লাহ বড় নাকি একজনের শিব বড়, নাকি একজনের কৃষ্ণ বড়, নাকি একজনের যিশু বড়, এই কামড়াকামড়ি, মারামারি, রক্তারক্তি, এই জিনিসগুলো আমরা এখন পার করে আসছি। এখন আমাদের যে সোসাইটি তৈরি করতে হবে সেটা হচ্ছে হিউম্যানিজমের উপরে, যেটা ইহলৌকিক। মানে সেকুলারিজমের যে মোরাল গ্রাউন্ডিং সেটা হচ্ছে ইহলৌকিকতা, মানুষের কল্যাণ, মানুষের ভালো। আমরা যে ইহলৌকিক মানে এই জীবনে যে প্রাণীরা বেঁচে আছে সেই প্রাণীদের সাফারিংসটা কমানো, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা আমাদের সেকুলার সমাজ গঠন করি, যেখানে প্রত্যেক নাগরিক, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে, প্রত্যেক নাগরিক তার যে মানবিক মর্যাদা, মানবিক অধিকারগুলা উপভোগ করতে পারবে এবং সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে একটা সমাজে তার যেই ধর্মই হোক
সে মুসলিম হইলেও সে থাকতে পারবে, সে ইহুদি হইলেও সে একই সম্মান পাবে, সে পৌত্তলিক হইলেও সে একই সম্মান পাবে, আবার নাস্তিক হইলেও সে একই নাগরিক মর্যাদা পাবে। রাষ্ট্র কখনো তার কাছে জানতেই চাবে না তোমার ধর্ম কি। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কাউকে উঁচু মর্যাদা বা নিচু মর্যাদা দিবে না। এটাই হচ্ছে সেকুলারিজমের মোরাল গ্রাউন্ডিং। হ্যাঁ, রায়হান ভাই। জি, শান্ত, আপনি কি উত্তর পাইছেন? রায়হান ভাই, আমার তো Satisfied? উত্তরের আমার তো কাউন্টার আছে। এখন আমাকে যদি আপনি যে টাইমটা দিবেন, হ্যাঁ, সেই টাইমটা অন্তত আমাকে কতটা শেষ করতে দিবেন। এখন আপনি বলেন আমাকে কত মিনিট দিচ্ছেন? আমি কি 1 না, মিনিট কথা বলতে শান্ত, পারবো? শান্ত। সমস্যাটা হলো জি। আপনি মনে করেন যে আপনাদের যে লাইভ করেন আপনাদের প্রোগ্রামে, সেখানে আমরা ডিস্টার্ব করতে যাই না। প্রথম কথা, এখানে আসলে আপনি মনে করেন যে আপনারই চ্যানেল মনে হয় এটা, আপনাকে আপনার মতামত প্রচার করতে দিতে হবে। ব্যাপারটা সেরকম না। এখানে হচ্ছে আপনি প্রশ্নকর্তা, যদি কিছু প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়া হবে। যদি আসলে উত্তরে স্যাটিসফাইড আপনারা হন, শিখার জন্য, জানার জন্য আসেন না। আপনারা আসেন তর্ক করতে, আপনারা আসেন কটু কথা বলতে এবং হচ্ছে এগুলো দিয়ে ভিডিও বানাইতে। তো আপনাদের উদ্দেশ্য আলাদা, অন্য দর্শক থেকে আপনাদেরকে একটু আলাদাভাবে ট্রিট করতে হয় এজন্য। ঠিক আছে? তা আপনার মনে হয় আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর দেওয়া হয়ে গেছে বলে ধরা হলো। আমার একটু মোরালিটি নিয়ে counter আছে আগেও ভাই। আমার চ্যানেলে কথা হয়েছে, মোরালিটি নিয়ে সম্ভবত আপনিও ছিলেন এখানে সেইখানে। কিছু ভুল কথা বলা হয়েছে মোরালিটির জুয়েল কোনো ভাই। অবজেক্টিভ রিয়েলিটি নাই। আমাদের বিবর্তনের না, মাধ্যমে আমরা আসিফউদ্দিন যে তো বলে অবজেক্টিভ মোরালিটি। বলেছে অভিজ্ঞতা জিজ্ঞেস থেকে, করেন ওনাকে। অভিজ্ঞতা থেকে আমরা পেয়েছি। অভিজ্ঞতা কার? ওনাকে জিজ্ঞেস মানুষের করেন না, ওনার অভিজ্ঞতা। লাইভে অসংখ্যবার বলছে এটা। অভিজ্ঞতা আসে কোত্থেকে? বিবর্তন থেকে আমাদের অভিজ্ঞতা আসছে এবং আপনি তো সামগ্রিক সাবজেক্টিভ অভিজ্ঞতা, বলতেছেন মানব রায়হান ভাই। জাতির। এইটা হলো আমাদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। হ্যাঁ, অবজেক্টিভ হলো কোথায়? আমাদের অভিজ্ঞতারই অবজেক্টিভ। সবাই মিলে যখন আমরা একমত হবো যে আগুনে হাত দিলে আগুন আমাদের হাত পুড়বেই, তখন সেটা না, অবজেক্টিভ। এটা আমরা একমত হতে হবে না। আমরা একমত না হলে হাত তুলবে ভাই। এখন আসিফউদ্দিন যে সংখ্যাটা যে কথাটা বলছে এটার বিরুদ্ধে আমাকে 1 মিনিট কথা বলতে দেন। এরপর আপনি বলেন আমাকে। জুয়েল ভাই প্লিজ। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, গেস্ট হিসেবে আপনার থেকে 1 মিনিট চাচ্ছি আমি। আমি এখন বাজে 26, ঠিক 27-এ অফ করবো আপনাকে। জি ঠিক বলেন। আছে, আপনি 27 আমাকে মিট করে দেন। আসলে হুম। আচ্ছা, আসিফউদ্দিন যে কথাগুলো বলছে সেখানে আমি কিছু লোডেড জিনিস পাইলাম, যেমন সাফারিং, মানবিক মর্যাদা, মানবিক অধিকার। এগুলো তো একটা মোরাল গ্রাউন্ড না। উনি এখানে ডিফেন্ড করতেছে ওনার মোরালিটি কি। আমি জিজ্ঞেস করছি মোরাল গ্রাউন্ড কি। আচ্ছা, এখানে তো লোডেড যে জিনিসগুলো আছে, সাফারিং কি? আচ্ছা, সাফারিংটাকে ডিফেন্ড করবে, তারপর মানবিক মর্যাদাকে ডিফেন্ড করবে। এই প্রশ্নগুলোর উত্তর আমি পাই নাই। উনি তো এখানে কিছু জিনিস লোডেড করে রাখছে যে এই ধরনের কোনো কিছু উনি ধরে রাখছে, এটা খারাপ। তো এই ধরে রাখার উপর ভিত্তি করে উনি হচ্ছে ওনার মোরালিটি সাজাচ্ছে। কিন্তু ওই যে ধরে রাখাটা যে আসলে সাফারিং বা ধরে রাখাটা যে আসলে মানবিক মর্যাদার পরিপন্থী, সেটাকে ডিফেন্ড করবে। আমি সেটা জানতে চাচ্ছি ওনার কাছ থেকে, সেই স্ট্যান্ডার্ডটা কি বা সেই গ্রাউন্ডিংটা কি। উনি মানে আচ্ছা, প্রশ্নটা বুঝে নাই। আপনি জি। উত্তর দেন। আপনার মোরাল না, রায়হান ভাই, হ্যাঁ। ওনার এই কথার উত্তর দেওয়া হয়ে গেছে। উনি বোঝে নাই, ওনার মাথায় তো ঢোকে নাই। আপনি ওনাকে বুঝেন একটু নাই মিউট ভাই। করেন, ওনার ওইখান থেকে ইকো হচ্ছে। রায়হান ভাই, ওনার ওইখান থেকে ইকো হয়, একটু মিউট হ্যাঁ। করেন। আমি যেটা বলেছি উনি সেটা ঢোকে নাই মাথায়, মানে প্রবলেম তো, এগুলো আইকিউ লেভেল কম তো এই জন্য বোঝে না। আমি বলেছি যে একই ঘটনা যদি আমার সাথেও ঘটে তাহলে আমি বুঝতে পারবো না যে এটা সাফারিংস কিনা। তাহলে তো সবাই এটা বুঝতে পারবে যে আমি যখন আমার ধর্ম আমাকে বলতেছে যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে তাদের মা বেটিকে গনিমতের মাল বানিয়ে নিয়ে আসো, এই একই ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে আমি এটা বুঝতে পারবো না। এটা প্রত্যেক মানুষ অবজেক্টিভলি বুঝতে পারে যে এটা দ্বারা একজন মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, সাফারিংস তৈরি হচ্ছে। সাফারিংসটা আমরা নিজেই বুঝতে পারি, সেই জিনিসটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সাফারিংসটা হচ্ছে। এটা অবজেক্টিভলি ভেরিফাই করে দেখা যায় যে একজন মানুষের সাফারিংস হচ্ছে। এটা তো মানে মানুষের ব্যক্তিগত মতামত না যে সাফারিংসটা তো মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না যে আমার সাফারিংস মনে হইলে আমার সাফারিংস হবে। এই যে সেই যে উদাহরণটা দিল, আগুনে হাত দিলে আমি ব্যথা পাবো, এইটা তো ইউনিভার্সালি মানে সার্বজনীন ভাবে একটা সত্য কথা। এইটার জন্য তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে এই জিনিসটা যে সত্য সেটা বের করতে পারি। তাহলে সেই জিনিসটা তো অলরেডি আমি বলেই দিছি, কিন্তু মাথা গরম তো, এই জন্য মুমিনরা মাথা গরম তো, মানে আসে হচ্ছে গিয়ে মানে মানে কতল করতে। হ্যাঁ, নাস্তিক আজকে পাইছি, নাস্তিক কতল করে আসবো। হ্যাঁ, এই অ্যাটিটিউড নিয়ে আসে। তো এই অ্যাটিটিউড নিয়ে আসলে তো সে আমার কথা কিছু বুঝতে পারবে না, মাথায় ঢুকবে না। এই জন্য এই মানে আয়োডিন যুক্ত লবণ আমি বারবার খেতে বলি মুমিনদেরকে। রায়হান ভাই। জি, আসিফ ভাই, এরা এবং আফসোস করে বিভিন্ন জায়গায় যে আমরা যে নাস্তিকদের সাথে কত ভালো, ভালো কথা বলি, এরা কেউ পরিবর্তন হয় না। কিন্তু আসল কথা হলো তাদেরকে যে এত সুন্দর করে বুঝান, আপনি বুঝান, আমরা বুঝাই, তারাও তো পরিবর্তন হয় না। আবার ঘুরে এসে পুরানা কাশন দিয়ে শুরু করে। যাই হোক শান্ত, আর যুক্ত করতেছি না। যথেষ্ট হয়েছে। আমার মনে হয় আপনি যা প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দেওয়া হয়েছে এবং দর্শকরা এটা এমনিতেই জানে। আসলে মোরালিটি নিয়ে দর্শকরা আপনার থেকে অনেক ভালো জানে। কমেন্টগুলো একটু পড়ে নিয়েন। আপনার প্রশ্নগুলোর উত্তর এই কমেন্টে অনেক ভালো, ভালো উত্তর এসেছে। সুতরাং আমার দর্শকরা আপনার থেকে অনেক ভালো জানে মোরালিটির বিষয়ে। সো এবং আপনার সাথে মনে হয় গত লাইভে এই বিষয় নিয়ে কিংবা অন্য কেউ ছিল কথা হয়েছে। সুতরাং এই প্রসঙ্গ নিয়ে আর কথা বাড়াচ্ছি না। হোসেন